মানে 1-1.5 ঘন্টার ক্লাসের জন্য তোমাকে 5-5.5 ঘন্টার জার্নি করতে হ্যাঁ, হতো। মানে 5-5.5 ঘন্টা লাগতো শুধু আসতে, আবার যেতেও অতক্ষণটাই। মানে সেই সকাল থেকে বেরোতাম, আবার বাড়ি ঢুকতাম 9:30-10টা ওরম। मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखी फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना। বাবা মাকে নিয়ে তোমার কি স্বপ্ন আছে? বাবা মাকে নিয়ে স্বপ্ন আছে যে যদি মানে যেদিন আমি অনেক বড় সিঙ্গার হতে পারবো, অনেক বড় হতে পারবো, সেই দিন ওনাদের জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবো। तो कितनी अच्छी है, तो कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। অঙ্কনা নামটাও কিন্তু মিষ্টি। তুমি কি জানো অঙ্কনা নামের মানে কি? মানে নো ম্যাথস, অঙ্ক না। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমি সানায়া চলে এসেছি আজকে আবার সহজ কথার একটা এপিসোডে। আর আজকে আমাদের সাথে যে আছে একদম ছোট্ট, যেহেতু আমাদের সহজ কথা ছোটদেরই, আজকে একদম সহজ একটা মেয়ে কিন্তু কঠিন কঠিন গান করে আর কঠিনভাবে সে হুইসলিং করতে পারে মুখ দিয়ে। সে জি টিভিতে সারেগামাপাতে গিয়ে জাজেসদের মন জয় করেছিল হুইসলিং করে। আমি ওয়েলকাম জানাই অঙ্কনা দে। আজকে আমার সাথে আছে, অনেক আড্ডা গল্প হবে। বলো কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি, আর তোমাকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি। তুমি এত কিউট লাগছো। আজকে কে সাজিয়ে দিয়েছে? আমি নিজেই সেজেছি, খালি চুলটা মা বেঁধে দিয়েছে। তুমি নিজে নিজে মেকআপ করতে পারো? হ্যাঁ, ওয়াও, আমার সাজতে খুব ভালো লাগে। কি সুন্দর করে সাজুগুজু করে এসেছে। শুধু মা চুলটা বেঁধে দিয়েছে। চুলের যত্ন নাও কি তুমি নিজে, নাকি মা হেল্প করে? এত বড় বড় হেয়ার। মা তো কিছুই করতে চায় না, কারণ মায়ের প্রথম কথা হচ্ছে যে চুল রাখা যাবে না। আর আচ্ছা। আমি তো একদম উল্টোই, যে আমি বড় চুল রাখবো, আমার খুব ভালো লাগে। সেই জন্য মা বলে দিয়েছে চুল রাখলে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি চুলের কোনো যত্ন আমি করে দেবো না আলাদা করে। অঙ্কনের বয়স কত? 13+। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি থাকি পশ্চিম মেদিনীপুর, ঘাটালে। অনেকটা দূর কলকাতা থেকে। হ্যাঁ, অনেকটা দূর, মানে অনেকটা জার্নি। আমাদের ওখান থেকে কলকাতা আসতে গেলে 4.5-5 ঘন্টা টাইম লাগবে, 5.5 ঘন্টা মতো। তো সেটা তোমাকে তোমার বাবা মা নিয়ে আসতো? হ্যাঁ, মানে তুমি সেই ছোট্টবেলা থেকেই একদম। এখনো? হ্যাঁ, ই বাবা, মানে জার্নি করে আসতে হবে। ক্লাসটা কতক্ষণে থাকতো? ক্লাসটা হতো 1.5 ঘন্টা, বড়জোর 2 ঘন্টা, তার বেশি না। মানে 1-1.5 ঘন্টার ক্লাসের জন্য তোমাকে 5-5.5 ঘন্টার জার্নি করতে হ্যাঁ, হতো। মানে 5-5.5 ঘন্টা লাগতো শুধু আসতে, আবার যেতেও অতক্ষণটাই। মানে সেই সকাল থেকে বেরোতাম, আবার বাড়ি ঢুকতাম 9:30-10টা ওরম। মানে কোন সেই গ্রামে থাকে ও, যেটা বলছে এত ছোটবেলা থেকে ও যে এত পজিটিভলি এত স্মার্টলি কথা বলছে, কোথাও না কোথাও সবার মনে হতে পারে যে এত স্মার্টলি কথা বলছে এটুকু মেয়ে, অ্যাকচুয়ালি ও খুব কাছ থেকে ওর বাবা মায়ের এই যে জার্নিটা, এই স্ট্রাগলটাও দেখছে। এই কারণেই ওর কাছে এত ইজি মনে হচ্ছে যে না, নিজের স্বপ্নটাকে, নিজের ইচ্ছেটাকে নিজেকেই বুঝতে হবে। ও যে এই যে ক্যাচ করে নিচ্ছে এত ইজিলি নিজের প্রত্যেকটা জিনিসকে, এই কারণেই বোধহয় ওর বাবা মায়ের প্রচুর এফোর্ট আছে। প্রচুর এফোর্ট আছে। মানে ওকে এমনভাবে ওনারা পুশ করেন যেটা ও বুঝতে পারে না, হেল্প করেন, অ্যাকচুয়ালি সহযোগিতা করেন, কিন্তু ওর ওপর কিছু চাপিয়ে দেয় না। হ্যাঁ, সত্যি তাই। কখনোই মা বা বাবা কেউই আমার উপর চাপিয়ে দেয়নি যে এই গানটাই শিখতে হবে বা পড়াশোনাটাই করতে হবে, এটাই হতে হবে, এইরকম কখনো বলেনি। তো মানে সবসময় আমাকে বলেছে তোর কিটা করতে ভালো লাগে সেটা বল, সেটাই তুই শিখবি, তোকে সেটাই শেখাবো, সেটাই মন দিয়ে কর। মানে বরাবরই আমার যেটা করতে ইচ্ছা হচ্ছে সেটাই করিয়েছে।
এই যে বাবা মা এত কষ্ট করে, তুমি একটা মেয়ে, তোমাকে ওনাদের একমাত্র মেয়ে তুমি, তোমাকে ওনারা সব কিছু সব দিক থেকে এত সাপোর্ট করেন। হ্যাঁ। বাবা মাকে নিয়ে তোমার কি স্বপ্ন আছে? বাবা মাকে নিয়ে স্বপ্ন আছে যে যদি মানে যেদিন আমি অনেক বড় সিঙ্গার হতে পারবো, অনেক বড় হতে পারবো, সেই দিন ওনাদের জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। ওয়াও, বাড়ি বানিয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই বাড়ি বানাতে পারবে। তোমার বাবা মা যা কষ্ট করছেন এখনো, আজকেও বাবা মা নিয়ে এসেছে সাথে করে। হ্যাঁ, আর সেই সকালে বেরিয়েছো বাড়ি থেকে। আমি মানে আমার সাথে কথা হচ্ছিল, তোমার মায়ের বলছিল যে এতটা সময় লাগবে। তো আমি তখন থেকেই ভাবছিলাম যে এই যে কলকাতা, যেহেতু আমাদের প্রত্যেকটা রিয়েলিটি শো, ভালো ক্লাস, ভালো কিছু সবকিছুই তো কলকাতা রিলেটেড। তো তোমাদের বাড়ি যেহেতু কলকাতা থেকে এতটা দূরে, সেইখানে তোমার বাবা মা কিন্তু একটি বারের জন্য ভাবেননি যে না এত দূরে কেন এত কষ্ট করবো, তাই না? কি মিষ্টি, কি মিষ্টি। অঙ্কনা নামটাও কিন্তু মিষ্টি। তুমি কি জানো অঙ্কনা নামের মানে কি? মানে নো ম্যাথস, অঙ্ক না। তোমার কি অঙ্ক পছন্দ নয়? একদম পছন্দ না, মানে অঙ্কের বই খুললেই আমার জ্বর আসে। মানে ওর অঙ্ক পছন্দ নয়, তাই ও নামের মিনিংসটাও ওটাই ভেবে রেখেছে যে অঙ্ক নয়, নো ম্যাথস। কিন্তু আমরা জানি যে অঙ্কনার অর্থ হচ্ছে আঁকা। তো ও যদিও মনে দর্শকের মনে দাগ এঁকেছে নিজের সুর দিয়ে, সঙ্গীত দিয়ে। তো তুমি যে রিয়েলিটি শোতে গেছো, কোথায় কোথায় গেছো? সবার প্রথমে যখন আমি আরেকটু ছোট ছিলাম তখন আমি গিয়েছিলাম জি টিভি সারেগামাপাতে, মানে ওখান থেকে আমার জার্নি শুরু। আর তারপর তো আমি এই কিছুদিন আগে ছিলাম সারেগামাপা, জি বাংলা সারেগামাপাতে। তো এই দুটোতেই গিয়েছি। তোমার জি টিভির ওই হুইসলিংটা আমি দেখেছি, এত দারুণ হয়েছে। আর আমি সেই ওই ভিডিও থেকেই তোমাকে চিনি। তো ওটা কি করা যায় আজকে? অবশ্যই, একটু শুনি। বাপরে, কি দারুণ! কে শিখিয়েছে? কেউ শেখায়নি আসলে। আমি যে জানি সেটা আমি নিজেও জানতাম না। তো ওখানে যাওয়ার পরেই আমাকে এই গানটা যখন দেওয়া হয়, চোরি চোরি জব নজরে মিলি, তো আমি গানটা শুনে দেখি যে ওটার মধ্যে একটা হুইসলিং পার্ট আছে, সেটা আমি নিজে ট্রাই করি, তারপর পেরে যাই। মানে এখান থেকে জার্নি শুরু না হুইসলিং এর। যখন আমি একদম ছোট্ট ছিলাম, আমি একটা রিয়েলিটি শোতে একটা দিদিকে দেখেছিলাম এরকম সুন্দর হুইসলিং করতে। আচ্ছা, তখন আমি একদম ছোট, আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, আমিও ট্রাই করব। তো আমি করতাম, কিন্তু বুঝতে পারতাম না কিভাবে বেরোয়। গলা দিয়ে প্রথমে আওয়াজ বার করতাম, আর মায়ের কাছে তার জন্য প্রচুর বকুনিও খেয়েছি। কারণ আমার মা বলতো যে গলা খারাপ হয়ে যাবে, এইভাবে হুইসলিং হয় না, সেই জন্য মা রেগে যেত। কিন্তু আমি তবুও হাল ছাড়িনি, আমি করতে 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 এতদিনকে পেরেছি ফাইনালি। ওয়াও! মানে যেটা মনে হচ্ছে ওর বাড়ির লোকের যে ভীষণ ওর পেছনে এফোর্ট দিতে হয় এরকমটা নয়। ও নিজেই কিন্তু নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে পূরণগুলো নিয়ে নিজেই ভাবে বেশি, তাই তো? হ্যাঁ। বড় হয়ে কি হওয়ার স্বপ্ন? বড় হয়ে ভালো প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন আছে। বাহ, খুব সুন্দর। অবশ্যই হবে, তুমি যেভাবে পরিশ্রম করছো এখনো। তোমার এই যে গান করো, গান কে শেখায়? আমি গান শিখি গৌরব সরকার স্যারের কাছে আর রতিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে। একটা রবীন্দ্রসঙ্গীত শুনি। অবশ্যই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। কি সুন্দর করে গাইছে এটুকু একটা মেয়ে। তো বাড়িতে কি অঙ্কনা শান্তশিষ্ট নাকি ছটফটে? তো বেশি শান্ত। একটু বেশি শান্ত, এটা বাবা মাকে জিজ্ঞেস করতে হবে। আর পড়াশোনা ভাল লাগে? একদম ভাল লাগে না। পড়াশোনার মতন বাজে জিনিস আমার আর কিচ্ছু লাগে না। সবকিছু করে নেবো, খালি পড়া বাদ দিয়ে।
পড়াশোনাটা বাদ দিয়ে যা কিছু করতে বলবে সব করে দেবে। হ্যাঁ, আর সাবজেক্টটা ম্যাথ সবচাইতে অপছন্দের, সব থেকে। কিন্তু ক্লাস 10 পর্যন্ত তো ম্যাথ পড়তেই মানে নিতেই হবে। হ্যাঁ, ওটাই করতেই মা হবে। পাপা ওরা বলে ক্লাস 10 অবধি পড়ে নে, তারপরে আর তারপরে ম্যাথটা আর না। করতে হবে না। এখন কোন ক্লাসে পড়ছো? এখন আমি 8-এ পড়ছি। স্কুলে ফ্রেন্ড আছে? হ্যাঁ, স্কুলে কিছু কিছু ফ্রেন্ড আছে। আচ্ছা, তো ফ্রেন্ডরা, এই যে তুমি রিয়ালিটি শোতে শো করো, হ্যাঁ, এত সুন্দর গান করতে পারো, এত পরিচিতি, ফ্রেন্ডদের কি রিয়াকশন? ফ্রেন্ডরা তো ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে আমার গান শুনে, আমাকে সেটা বলেওছে। সবার ভীষণ ভালো লাগছে যে আমি ওদের ফ্রেন্ড, এখানে আসতে পেরেছি, সেই জন্য সবাই খুব খুশি। বাড়িতে তুমি যখন দুষ্টুমি করো, বকাবকি কে করে? দুজনই। মা বাবা দুজনেই বকে? হ্যাঁ, আর কখনো কখনো মানে পাপা বকে, মা সাপোর্ট করে, কখনো কখনো মা বকে, পাপা সাপোর্ট করে, আবার কখনো কখনো দুজনেই বকে শুরু করে একসাথে। মানে দুষ্টুমিটা বেশি হয়ে গেলে তখন হ্যাঁ, দুজনেই তখন বকে দুজনেই দেয় আর বকে। কি। হ্যাঁ, আর বাড়িতে এরকম কেউ আছে যে সব সময় তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ, আমার দিদিন। যখনই আমাকে আমার মা পাপা কেউ বকবে, আমার দিদিন বলে তোরা দুজনে মিলে সব সময় বাচ্চা মেয়েটাকে এমনি বকুনি দিচ্ছিস, বিরক্ত করছিস, ও কি করেছে, ভালো করে তো বুঝিয়ে বলতে পারিস। মানে মা যখন বকে আমি দিদিনকে বলি, দিদিন মাকে বকে দেয় আবার। বাহ, মানে দিদিন হচ্ছে সাপোর্টার সবচাইতে বেস্ট আর কি। একদম। আর ঘুরতে যেতে পছন্দ করো? ভীষণ। কোথায় ঘুরতে যেতে পছন্দ? আমার মেনলি বিচে যেতে খুব ভালো লাগে। সমুদ্রের ধারে? হ্যাঁ, প্রথম স্টেজ শো কোথায় করেছো? কলকাতারই কোনো জায়গাতে করেছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে যখন রিয়েলিটি শোতে গেলে, জি টিভিতে আগে গেলে, তো ওইখানে কেমন লাগলো? কি মনে হচ্ছিল প্রথমে? ভয় পেয়েছিলে? ভয় অতটা হয়তো পাইনি, কারণ যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স ছিল আমার, আমি অতটা এক্সপেক্টও করিনি যে অত দূর অবধি যেতে পারবো, টপ 30 অবধি। আমি ভেবেছিলাম হয়তো জাস্ট একটা, মানে আমি দেখি একবার গিয়ে কিরম হয়, অত দূর যাবো সেটা আমি কখনোই ভাবিনি। কিন্তু ওখানে যেতে যখন পেরেছিলাম মুম্বাই অবধি, ভীষণ আনন্দ হয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম। আর ওখানের তো সমস্ত যারা মেন্টর ছিলেন প্রত্যেকেই ভীষণ ভালো, জাজেসরাও ভীষণ ভালো, মানে আচ্ছা। প্রত্যেকেই খুব ভালো। ওইখানে তো বাংলায় কথা বলে না, তুমি তখন কি করে কি কথা বলতে? হিন্দিতেই কথা বলতে? হ্যাঁ, হিন্দিতেই কথা বলতাম। হিন্দিতে তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কারণ আমি ছোট থেকে, আমি শিনচান দেখতে তো খুব ভালোবাসি, তো আমি ছোট থেকে এসব কার্টুন দেখে দেখে হিন্দি বলতে শিখে গেছি ভালো করে। তাহলে ওখানে গিয়ে কোনো সমস্যা হয়নি? না। ভাই বোন নেই? না। আচ্ছা হ্যাঁ, তবে আমার ভাই বোন নেই বললে কিন্তু চলবে না, আমার 3টে ভাই আছে। আচ্ছা, আমার গপু, গপু, লাড্ডু, গুড্ডু আর ছুটকু। তাদের দেখভাল কে করে? আমি। সব সময় নিয়ে রাখো? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দেয় কে? আমি ঘুম পাড়াই, ঘুম থেকে তুলি, তারপর আমি যতবার কিছু খাই আমার ভাইদেরকেও খাওয়াই, স্নান করাই, সুন্দর করে সাজাই। ওরা কি তোমার রুমেই থাকে? হ্যাঁ। আমি দেখলাম আজকে ও ছোট্ট একটা বাস্কেটে করে ওর 3টে ভাইকে নিয়ে চলে এসেছে। গোপাল, তুমি ধরো একদিন তুমি হঠাৎ করে তোমাকে একটা পাওয়ার দেওয়া হলো যে তুমি রাজকুমারী হয়ে গেছো, তোমার কাছে সব অর্থ সম্পদ আছে, তুমি সেগুলো নিয়ে কি করবে? প্রথমে যারা একটু গরিব মানুষ আছে, মানে যাদের অনেক অসুবিধা আছে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই যে ইনস্ট্যান্ট তোমার মাথায় এটা কি করে এলো? আমি ভেবেছিলাম যে, মানে আমি সব সময় ভাবি যে যেদিন আমি অনেক বড় হতে পারবো সেই দিন আমি যারা গরিব মানুষ আছে তাদেরকে আমি অনেক হেল্প করার চেষ্টা করব। নিশ্চয়ই পারবে, তুমি যে মনে মনে এটা করে রেখেছো, আর তোমাকে আমি পাওয়ারের কথা বলার সাথে সাথে তুমি বললে তোমার এই যে মনের যে আশা আছে নিশ্চয়ই পূরণ হবে, তুমি একদিন অনেক বড় হবে। আর যাদের অসুবিধা আছে, তুমি বললে বিভিন্ন রকমের অসুবিধাকে তুমি সুবিধা করে দেবে, তাই তো? নিশ্চয়ই পারবে তুমি। মনে মনে যে আমরা যদি মন থেকে একটা কিছু চাই না, একদিন না একদিন আমরা পেয়ে যাই, তো অঙ্কনা একদিন পারবে। তো আর যদি তোমাকে ধরো তুমি পাখি হয়ে গেলে, কোথায় যাবে আগে বলো?
ও পাখি হয়ে পাখি গেলে আমি হওয়ার কথা চারিদিকে উড়ে শুনেই বেড়াবো। হাসছে, মানে ওর এত ফিল হচ্ছে, গুড ফিল করছে ভিতর থেকে যে পাখি হলে আমি ডানা হব, ডানা থাকবে আমার, চারদিকে খালি উড়ে বেড়াবো। চারিদিকে ও ভাবছে যে আমার তো ডানা হবে, আমি উড়বো শুধু, চারিদিকে খালি উড়ে উড়ে সব থেকে বেড়াবে। পড়তে হবে না, এটা একটা মাথার থেকে ঝামেলা যাবে, যার পড়াশোনা করতে হবে না। আমার যে নিজের বাড়ি, দেশের বাড়ি, সেটা হচ্ছে আরো ভেতরে, মানে সেটা এতটাই গ্রাম যে সেখানে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই ভালো, মানে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম, সেই জন্য মানে সেখান থেকে কিছু করা সম্ভব হতো না। তাই যখন আমি একদম ছোট ছিলাম, 3 বছরের বা তারও কম, তখন আমাকে নিয়ে মা বাবা বেরিয়ে এসেছিল, দিয়ে একটু রোড সাইডে, আমরা রেন্টে এখনো অবধি মানে রেন্টে থাকি, বাড়ির থেকে একটুখানি দূরে, যাতে একটু আমার গানের সুবিধা হয়, আর মাঝে মাঝে বাড়িতে যাই, সবার কাছে দেখা করে আসি। আচ্ছা, মানে তোমার গান যাতে ভালো হ্যাঁ। হয়, তোমার সুবিধার্থে রেন্টে থাকে হ্যাঁ। বাবা মা, এটা কিন্তু কারণ আমাদের বাড়িটা যেহেতু অনেকটা ভেতরে, ওখান থেকে সবকিছু করতে অসুবিধা হতো, সেই জন্য একটু রোড সাইডে এসে আমরা এখন রেন্টে থাকি। তোমার বাবা মা তোমার জন্য রেন্টে থাকে, বুঝতে হ্যাঁ। পারছো? তো বাবা মাকে নিয়ে কোনো একটা গান ডেডিকেট করতে চাও বাবা মাকে? तो कितनी अच्छी है, तो कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ। এত ইমোশন, মানে ও যে গাইছে, ওর মা এখানে বসে আছে, ওর মা ইমোশনাল হয়ে যাচ্ছে। আমারও সত্যি আমার মানে মনে কেমন একটা হচ্ছিল ওই গানটা শুনে। এমনিতে গানের প্র্যাকটিস কখন করো? গানের প্র্যাকটিস সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তখন করি, আর বিকেলবেলায় করি। আর এই যে গলা ভালো রাখতে হয়, তো আইসক্রিম কি পুরোপুরি বাদ? একদমই বাদ, মানে একদমই বাদ বললে না, আমি তবু তো কথা শুনি না, মাঝে মাঝে খাই, কিন্তু সেটা ভীষণই রেয়ার, খুব মাঝে মাঝে। আর আইসক্রিম না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, এখন যদি কেউ খাওয়ার পারমিশনও দেয়, তাহলে আমি 1-2 বাইট খেয়ে, আর আমার ইচ্ছেও করে না, আমি দিয়ে দিই মাকে। মানে না খেয়ে আর এখন আর হ্যাঁ। ভালোই লাগে না। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। কি সুন্দর, কি সুন্দর। তো এই যে তুমি এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো, এত মিষ্টি মিষ্টি করে হাসছো, তো বাড়িতে কখনো রাগ করেছো? কখনো খুব রাগ হয়ে যায়? আমি বলতে গেলে ভীষণ রাগী, মানে আমাকে কেউ একটু বকে দিলে বা কেউ কিছু বলে দিলে আমার খুব তাড়াতাড়ি রাগ হয়। তারপরে কি করো? রাগ হয়ে গেলে কি করো? তারপর রাগ হয়ে গেলে আমি বসে থাকি, রেগে কাঁদি খালি, তারপর আমাকে এসে ভোলাতে হয়। মানে রাগ করলে রাগ করেই থাকো, অভিমান হ্যাঁ, করে থাকো আর কি? একদম। হ্যাঁ, কান্না করো? হ্যাঁ, আচ্ছা, একটা বাংলা গান শুনি? অবশ্যই। চলো। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। বাহ, কি মিষ্টি, কি মিষ্টি। এই যে স্মৃতির কথা বললে, তোমার এরকম কোনো স্মৃতি মনে আছে যে লাইফের বেস্ট মেমোরি, এরকম কিছু? লাইফের বেস্ট মেমোরি বলতে মানে খুব সুন্দর মুহূর্ত, যেটা তোমার দারুণ দারুণ লেগেছিল এবং এখনো মনে করো ভালো লাগে, মনে করলেই ভালো লাগে, মন ভালো হয়ে যায়।
হ্যাঁ, সেরকম মুহূর্ত বলতে যখন সবার প্রথম জি টিভি থেকে আমি আসি এবং আমার ফার্স্ট যেটা শো ছিল সেটাতে যাওয়ার সময় মানে যেটা স্পট তার অনেকটা আগের থেকে গাড়ি থামিয়ে দিতে হয়েছে, মানে সেখানে এত মানুষজন এসেছে আমার গান শোনার জন্য, মানে সবাই পুরো ঘিরে ফেলেছিল আর আমি দেখে অবাক ছিলাম যে এত মানুষ শুধুমাত্র আমার গান শুনতে এসেছে। তো এই জিনিসগুলো তো মনে করলেই মানে যখনই মনে পড়ে ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয় যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাই। একদম। আর আমাদের আওয়ার ভয়েসের পক্ষ থেকে শুভকামনা তোমার জন্য, অনেক বড় হও। তুমিও খুব ভালো থেকো, খুব ভালো লাগলো আজ তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও আসতে পারেন, আপনাদের বাচ্চাদের গল্প শেয়ার করার জন্য বাচ্চাদেরকে পাঠাতে পারেন আমাদের আওয়ার ভয়েসের স্টুডিওতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি সানায়া শুনবো বাচ্চাদের কথা, কারণ শিশুরাও বলে শুধু শোনার লোক লাগে।